এখন বাজে রাত কয়টা? 1:30, 1:35। আর আমরা কি পাকাই? আমরা এখন বিরিয়ানি পাকাই, তাই না? আমরা এখন বিরিয়ানি পাকাই। এখানে মাংস করে রেখেছি তাড়াহুড়ো করার জন্য প্রেসার কুকারে। এখানে আমার বিরিয়ানি রেডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই যে এত রাতে আমরা বিরিয়ানি রান্না করলাম, সেই বিরিয়ানি নিয়ে এই ভোরবেলা উঠে সকাল সকাল আমরা চলে যাচ্ছি একটি জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকলে দেখতে পাবেন। আর যাওয়ার পথে এই সকালবেলার এত স্নিগ্ধ একটা সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করার মতো না। খুবই সুন্দর একটা পরিবেশ, আর রোদ উঠেছে। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছিলাম। আমরা প্রায় 6টার দিকে বের হয়ে গিয়েছি, কারণ আমরা যাব অনেক দূরে। যেতে আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগবে, তাই আমরা অনেক ভোরবেলা উঠে রেডি হয়ে গিয়েছি। আর আমরা যেখানেই যাই সেখানে অবশ্যই খাবার টেনে নিয়ে যাই, কারণ জাপানে সবাই জানেন, যারা এখানে থাকেন সবাই জানেন, জাপানে হালাল খাবার পাওয়া যায় না সব জায়গায় সচরাচর। আর পাওয়া গেলেও খাওয়ার মতো হয়তো থাকে না, তাই আমরা সবসময় ঠিক করি যে রান্না করে নিয়ে যাওয়াটাই ভালো। কারণ খেতেও তৃপ্তি সহকারেও খাওয়া যায়, আর বাসার খাবারও খাওয়া যায়। এই জন্য আমরা সাধারণত যেখানেই যাই না কেন খাবার রান্না করে নিয়ে যাই। আর চলুন আমাদের সাথে, আমরা কোথায় যাই দেখতে থাকুন। আজকে আমরা যে পার্কটাতে এসেছি সেই পার্কে এসে আমরা প্রথমে টিকিট কাউন্টার খুঁজছিলাম, কারণ আমরা আগেই গুগলে সার্চ করে এসেছি যে এখানে ঢুকতে এন্ট্রি ফি লাগে। তো ঢুকার পরে দেখি যে মানে এসে কোনো কাউন্টার আমরা খোলা দেখছিলাম না, যে সবগুলো ক্লোজ। তো প্রথমে আমরা ভেবেছিলাম কি পার্কটা কি আজকে বন্ধ। তো তারপরে দেখি যে সব মানুষ ঢুকছে, বাট না কোনো টিকিট কাটছে না। তারপরে আমরা গেটের কাছে গেলাম, যে দেখে আগে জিজ্ঞেস করি কী অবস্থা, কিসের জন্য টিকিট কাউন্টারগুলো অফ এবং মানুষ ঢুকছে কিভাবে কি। পরে ওখানকার যে গার্ড ছিল তাকে জিজ্ঞেস করার পর সে বলল যে আজকে এখানকার মানে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে ইবারেকি ক্যান, আর এই ইবারেকি ক্যানের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী বা জন্মবার্ষিকী যেটাই বলেন। আর এই কারণে আজকে এই পার্কটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর এখানে কিছু ফেস্টিভ্যাল হচ্ছে, মানে মেলা টাইপের, এবং সব মানে ইবারেকি ক্যানের যতগুলো সিটি আছে সব সিটি থেকে সব এক একটা করে গ্রুপ এসেছে এখানে পারফরমেন্স করছে। আর এখানে দেখেন যে সবাই রিহার্সাল করছে, আর সামনে যে গ্যালারির মতো জায়গাটা আছে ওখানে মেইন পারফরমেন্সটা হচ্ছে। তা আমরা এখানকার ওদের রিহার্সালগুলো দেখলাম, কারণ পার্কটা এত বড় আমাদের পুরোটা দেখে যাওয়া সম্ভব হবে না। তাই আমরা এখানে একটু দেখলাম, এবং ওখানে যাওয়ার পর আপনাদের সাথে দেখাবো কি হয়। আর এদিকে দেখি যে অনেকগুলো স্টল বসেছে, পুলিশ মানে কোস্ট গার্ড, নেভি, মানে এই টাইপের সব স্টল বসেছে জাপানে যতগুলো আর কি ইয়ে আছে ডিফেন্সের। তো ওখানে ওরা ফ্রিতে ওদের ড্রেস পরাচ্ছে বাচ্চাদেরকে, বা বড়রা সবাই পরতে পারছে, এবং পরার পরে তারা ছবি তোলার ব্যবস্থা করে দিয়েছে, যে না তোমরা নিজেদের ছবি তুলতে পারো। আর এখানে আমার ছোট বাচ্চা তো মানে কি বলবো, তার এমনিতেই তার পুলিশের ড্রেস বলেন বা নেভি ড্রেস বলেন, এই টাইপের ড্রেস ক্যাপ তার খুবই পছন্দ। তো সে মানে ছোট থেকেই খুব পছন্দ করে। বাসায় একটা এরকম একটা ক্যাপ আছে, সে অল টাইম সেটা মাথায় দিয়ে থাকে, কিছুতেই খুলবে না, সে পুলিশ। আর এখানে তাকে অনেক জোর জবরদস্তি করে মানে ছবি তোলার সময় তো বেশ ভালোই সুন্দর মানে ড্রেস পরলো, ছবি তুললো, কিন্তু এখন আর কিছুতেই সে খুলতে দিবে না। তার বাবা এত চেষ্টা করছে, সে কোনোভাবেই দিচ্ছে না। তাকে জোর জবরদস্তি করে খোলা হচ্ছে, এবং আশেপাশে সবাই দেখে খুব হাসাহাসি করছে। তো ড্রেসটা কোনো রকম খোলা হলো, কিন্তু সে ক্যাপ দিবে না, ক্যাপ নিয়ে দিছে দৌড়। জামাটাও দিবে না। তো অনেক কষ্টে তাকে ভুলিয়ে ভালিয়ে খোলা হলো, এবং এখান থেকে আমরা চলে গেলাম অন্য জায়গায়, মানে এদের স্টলের আরেকটা পার্টে। এরপর এই বর্ডার গার্ড স্টল থেকে একটা করে বাচ্চাদের কয়েন দিচ্ছিল। এই কয়েন একটা মেশিন আছে, এই মেশিনে দিয়ে আর কি গেম খেলতে হবে। গেম খেলে যে আর কি প্রেজেন্ট পাবে সেই প্রেজেন্টটা তাকে নিতে হবে। আর এটাও ছিল সম্পূর্ণ ফ্রি। এখান থেকে কয়েন ঢুকিয়ে দিলে এবং এই বাটনটা ঘুরিয়ে দিলে একটা বল বের হচ্ছে, সেই বল বের করে সেই বলের মধ্যে যে গিফটটা থাকবে সে সেই গিফটটা পাবে। তা আমার মেয়ে পেয়েছিল একটা ব্যাগে লাগানোর ব্যাসের মতো, আর ছেলে পেয়েছিল একটা বিউটি মিরর, ছোট্ট হ্যান্ড মিরর।
তো এগুলো দেখার পরে আমরা পাশে দেখছিলাম যে কিছু ডল যাচ্ছিল, তো সেইগুলো দেখে আমার বাচ্চার কান্নাকাটি একটু থামলো। এরপর আমরা মূল প্রোগ্রামে চলে গেলাম, যে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামটা দেখতে গেলাম। এই প্রোগ্রামটাকে কি বলে জানি না, এই নাচগুলোকেই বা কি বলে তাও আমি জানি না। এই নাচের নাম কি, কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। আমরা দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলুন আমরা একটু ডান্সগুলো দেখে আসি। প্রোগ্রাম এনজয় করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছে, প্রায় দুপুর 12টা, প্রায় 1টা বেজে গেছে। তো আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, তো আমরা খাবার যে আমরা যে বিরিয়ানিটা বাসা থেকে নিয়ে এসেছিলাম, বলেছিলাম না বিরিয়ানি রান্না করে নিয়ে কোথায় যাচ্ছি, এই তো আমরা এই পার্কে নিয়ে এসেছি আর এখন আমরা এই বিরিয়ানিটা খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে পার্কের বাকি অংশটা আমরা ঘুরবো। আর ব্লগটা আমি এখানে শেষ করছি এখনকার মতো, কারণ বাকি পার্কটা ঘুরতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনারা দেখতে ভালো লাগবে না। তো নেক্সট ব্লগে আসছে পার্কের বাকি অংশ। তো আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন, ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।